আপনারা আপনাদের হোটেলটি সিলেক্ট করে বুকিং দিয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, এই দিকটায় অর্থাৎ ঠিক লাবণী বিচের উল্টো দিকে যে রিসোর্টগুলো রয়েছে সেগুলো মূলত হাই রাইজ বিল্ডিং নয়। এখানে ছোট ছোট কিছু কটেজ কিংবা হোটেল পেয়ে যেতে পারেন। যারা একসাথে ফ্রেন্ড সার্কেল নিয়ে বেড়াতে আসেন কিংবা হোটেল নিয়ে খুব বেশি চিন্তা করছেন না, তারা এই হোটেলে থাকতে পারেন। এখানকার হোটেলগুলোর মান খুব একটা ভালো হবে না, তবে কস্ট ইফেক্টিভ হবে। শুধুমাত্র নামমাত্র খরচে এই হোটেলগুলোতে আপনারা থাকতে পারবেন। তাই যারা বাজেটের কথা চিন্তা করে কক্সবাজার আসতে চাচ্ছেন না, তারা কিন্তু এই হোটেলগুলোতে আসতে পারেন। দেখতেই পাচ্ছেন এই হোটেলগুলো মূলত বাসাবাড়ির মতো, যেগুলো ফ্ল্যাট করে ভাড়া দেওয়া হয়েছে। এখানে একটি হোটেল রয়েছে, এটি বাংলাদেশ নেভির নির্মিত স্বপ্নীল সিন্ধু হোটেল। এই হোটেলটি বাংলাদেশ নেভির নিয়ন্ত্রিত হলেও সাধারণ জনসাধারণ এখানে বুকিং দিয়ে থাকতে পারেন। এখন আমরা যাচ্ছি লাবণী বিচের দিকে। লাবণী বিচের দিকেও বেশ কয়েকটি হোটেল রয়েছে, যেমন এটির নাম লাবণী হেরিটেজ রিসোর্ট। একটু দূরেই রয়েছে পর্যটন মোটেল লাবণী। এটি হচ্ছে হোটেল মিশুক। এই হোটেলে থাকার অভিজ্ঞতা আমার রয়েছে। ভেতরের অবস্থা মোটামুটি ভালো। সমুদ্র মানেই শান্তি, আর সেই শান্তির সবচেয়ে বড় ঠিকানা হচ্ছে কক্সবাজার। এখানে আকাশ মিশে যায় নীল জলরাশিতে। চারদিকে শুধু ঢেউয়ের গান আর বাতাসে লুকানো এক অদ্ভুত প্রশান্তি। এই কক্সবাজারের সমুদ্র সৈকত ছাড়াও আরও বেশ কিছু স্থান রয়েছে, যেগুলোতে কক্সবাজার বেড়াতে আসলে আপনার অবশ্যই ভিজিট করা উচিত। এমনই 5টি স্থান নিয়ে আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আজকে জানাবো আপনি কিভাবে এই স্থানগুলোতে যাবেন এবং এই স্থানগুলোতে গেলে আপনার কত টাকা খরচ হতে পারে। প্রথমে আছে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড একটি ফিশ অ্যাকোরিয়াম এবং ফিশ মিউজিয়াম। এই অ্যাকোরিয়াম কমপ্লেক্সে আছে সাগর এবং মিঠা পানির প্রায় 1000 প্রজাতির মাছ। বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙ্গর, পিরহানা, শাপলাপাতা, পানপাতা, কাসিম, কাঁকড়া, সামুদ্রিক শৈবাল, সাগর কুচিয়া, বোল, জেলিফিশ, পাঙ্গাস, আউচ সহ আরও বিভিন্ন ধরনের মাছ এবং জলজ প্রাণী। এই অ্যাকোরিয়ামে ফুটিয়ে তোলা হয়েছে পুকুর এবং সাগরের তলদেশের সাদৃশ্যময় পরিবেশ। অ্যাকোরিয়ামে প্রবেশ করলে আপনার মনে হবে আপনি সাগরের তলদেশে অবস্থান করতেছেন এবং আপনার চারপাশে খেলা করতেছে বিভিন্ন প্রজাতির মাছ এবং সামুদ্রিক প্রাণী। এই অ্যাকোরিয়াম কমপ্লেক্সের প্রবেশ ফি হচ্ছে জনপ্রতি 300 টাকা করে। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড মালয়েশিয়ার টেকনিক্যাল প্রকৌশলী সহায়তায় নির্মিত হয়েছে। আন্তর্জাতিক মানের এই অ্যাকোরিয়াম কমপ্লেক্স নির্মাণে প্রায় 2 বছর সময় লেগেছে। কক্সবাজারের যে কোনো জায়গা থেকে আপনি অটোরিকশায় করে সরাসরি এই অ্যাকোরিয়ামে চলে আসতে পারেন। আপনি ডলফিন মোড় কিংবা কলাতুলি দিক থেকে যদি আসতে চান তাহলে অটোরিকশার ভাড়া নেবে 40 টাকা। এরপরে রয়েছে কক্সবাজার ফিশারিজ ঘাট। কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে অবস্থিত কক্সবাজার ফিশারি ঘাট। স্থানীয় মানুষকে ফিশারি ঘাট বলে। এই ঘাটের প্রশাসনিক নাম হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্র। কক্সবাজার বিমানবন্দর সড়কের পাশের এই ফিশারি ঘাট বাংলাদেশের অন্যতম প্রধান সামুদ্রিক মাছের বাজার। এখানে সামুদ্রিক মাছ পাইকারি বিক্রি করা হয়। জেলেরা ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের 50 থেকে 100 কিলোমিটার গভীরে যায় মাছ ধরতে। সেখান থেকে মাছ ধরে এনে এই ঘাটে নিয়ে আসে বিক্রি করার জন্য। সাধারণত ভোর 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ঘাটে মাছের কেনাবেচা চলে। তবে ভোরবেলাতে এখানে মাছের পরিমাণ থাকে সবচেয়ে বেশি।
ট্রলার থেকে স্থানীয় ব্যবসায়ীরা মাছ কিনে নেয়। এরপর তাদের থেকে মাছ কিনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যাপারীরা, এখান থেকে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে মাছ সরবরাহ করা হয়। এখানে 50 থেকে 60 প্রজাতির মাছ পাওয়া যায়। প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মাছ কেনাবেচা করা হয় এই ঘাটে। এই ঘাটে সবচেয়ে বেশি মাছ যদি আপনি দেখতে চান তাহলে সকালের দিকে এখানে আসতে হবে। কক্সবাজারের যে কোনো জায়গা থেকে আপনি এখানে রিক্সা করে চলে আসতে পারেন। আপনি যদি ডলফিন কিংবা কলাতলি ওই দিক থেকে আসেন তাহলে অটোরিকশা কিংবা রিক্সার ভাড়া নেবে 40 থেকে 60 টাকা। মহেশখালী কক্সবাজারের পাহাড়ি দ্বীপ, যা মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে সবুজ পাহাড়, ম্যানগ্রোভ বন, নির্জন সমুদ্র সৈকত এবং ঐতিহ্যবাহী আদিনাথ মন্দির। মহেশখালীর আয়তন 362 বর্গ কিলোমিটার। দ্বীপটি মূলত কক্সবাজার শহর থেকে নৌপথে 10 থেকে 15 মিনিটের দূরত্বে অবস্থিত। এখানে আছে আদিনাথ মন্দির, যা প্রায় 300 বছরের পুরনো। এই মন্দিরটি হিন্দু ধর্মের একটি তীর্থস্থান। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 85.3 মিটার বা 280 ফুট উঁচুতে মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত মন্দিরে উঠতে হয় প্রায় 69টি সিঁড়ি বেয়ে। মহেশখালী যাওয়ার জন্য কক্সবাজারের যে কোনো প্রান্ত থেকে অটোরিকশায় করে কক্সবাজারে 6 নম্বর জেটিতে চলে আসুন। কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার একমাত্র উপায় হচ্ছে স্পিডবোট। স্পিডবোটের ভাড়া হচ্ছে 150 টাকা করে, আর যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। মহেশখালী জেটিতে পৌঁছালে অনেক অটোরিকশা পেয়ে যাবেন। এই অটোগুলোতে লোকাল ভাড়ায় কিংবা রিজার্ভ করে আপনি মহেশখালী ঘুরে দেখতে পারবেন। যদি ভোরে বের হন তাহলে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, মহেশখালী এবং কক্সবাজার ফিশারি ঘাট একদিনে দেখতে পারবেন, কারণ এই 3টি জায়গার অবস্থান খুবই কাছাকাছিতে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কক্সবাজার শহরে অবস্থিত, আর ফিশারি ঘাটের পাশেই মহেশখালী যাওয়ার স্পিডবোট পাওয়া যায়। প্যারাসেইলিং এক দুর্দান্ত অ্যাডভেঞ্চার স্পোর্টস, যা কক্সবাজারের সমুদ্র সৈকতে পেয়ে যাবেন। ডলফিন মোড় থেকে অটোরিকশা করে দরিয়ানগর সি বিচের কাছের এই প্যারাসেইলিং এর স্থানে চলে আসবেন। এখানে 2 ধরনের প্যারাসেইলিং প্যাকেজ রয়েছে। একটির মূল্য হচ্ছে 2000 টাকা এবং অপরটির মূল্য হচ্ছে 2500 টাকা। প্রথমে লাইফ জ্যাকেট এবং হারনেস পরে নিলে হালকা নার্ভাস লাগতে পারে, বিশেষ করে প্রথমবারের জন্য। বোটের সঙ্গে বাঁধা বিশাল বেলুন ধীরে ধীরে উপরে ওঠে, আর তার সঙ্গে সঙ্গে মনে হয় আকাশে উড়তেছি। তখন পায়ের নিচে দেখা যায়